আমাদের বাংলাদেশ সবুজ শ্যামল প্রকৃতির এক অপরূপ লীলাভূমি। কৃষি আমাদের কৃষ্টি, আমাদের অর্থনীতির মূল চাবিকাঠি। বাংলাদেশে সারা বছরই ফল, ফসল এবং শাকসবজির চাষ হয়ে থাকে। ফল ও শাকসবজি দ্রুত পচনশীল উদ্যান ফসল। মৌসুমে এসবের উৎপাদন বেশ ভালো, তবে চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ায় কৃষক এসব কম মূল্যে বিক্রি করতে বাধ্য হন। ফল ও সবজি সংগ্রহের নিরাপদ কৌশল এবং সংগ্রহোত্তর পরিচর্যার বিজ্ঞানসম্মত ব্যবস্থা না নেয়ার কারণে এর বড় একটি অংশ নষ্ট হয়। আবার পরিবহনকালে যথাযথ নিরাপদ ব্যবস্থা না থাকলে এই ক্ষতি আরও বেড়ে যায়। আধুনিক ও উন্নত সংরক্ষণোত্তর ব্যবস্থাপনার মাধ্যমে সহজেই এই ক্ষতির পরিমাণ কমানো যায়। তাজা শাকসবজি ও ফল দেখতে সুন্দর, এর পুষ্টিমানও যথাযথ পর্যায়ে থাকে, তাই এসবের প্রতি ক্রেতার আগ্রহ বেশি হয়। সে কারণে বাজার মূল্যও বেশি পাওয়া যায়। প্রধানত দুটি কারণে সংগ্রহিত ফল ও সবজির ক্ষতি হয়ে থাকে, যেমন জৈব রাসায়নিক পরিবর্তন ও জীবাণুর আক্রমণ। কোনো উপায়ে এ কারণ দুটি নিয়ন্ত্রণ করা গেলে ফল ফসলের দ্রুত নষ্ট হওয়া ঠেকানো যায়। অধিকাংশ ফল ও সবজিতে জলীয় অংশের পরিমাণ বেশি থাকায় এদের সংগ্রহোত্তর জীবনকাল খুবই কম, তাই এগুলো পচনশীল ও স্বল্পমেয়াদী হিসেবে বিবেচিত হয়ে আসছে। বাংলাদেশে সারা বছরই শাকসবজির উৎপাদন হয়। শীত মৌসুমে জনপ্রিয় সবজিগুলো হল ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, টমেটো, লাউ, শিম, মূলা এইসব। শাকের মাঝে লাল শাক, পালং শাক, কলমি অন্যতম। গ্রীষ্মকালীন সবজির মধ্যে অন্যতম হল করলা, পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা, বেগুন, বরবটি, কাঁকরোল, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ঢেঁড়স, শসা এবং ধুন্দুল অন্যতম। সঠিক পরিপক্কতায় সবজি সংগ্রহ করা উচিত। পরিপক্কতা দুই প্রকার: স্বাভাবিক পরিপক্কতা ও ব্যবসায়িক পরিপক্কতা। স্বাভাবিক পরিপক্কতা হল ফল ধারণের পর স্বাভাবিক গতিতে বাড়তি ও পরিপক্ক হয়ে পাকা অথবা কাঁচা অবস্থায় বাজারজাতকরণ, যেমন আম, কলা, লিচু। আবার ভোক্তার চাহিদা মাফিক ফসলের বাড়তির যে কোনো অবস্থায় সংগ্রহ করে বাজারজাত করা, যেমন ঢেঁড়স, বেগুন, শসা, লাউ এসব কচি অবস্থায় বাজার চাহিদা বেশি। দিনের ঠান্ডার সময়ে ফসল সংগ্রহ করা উচিত। বৃষ্টির সময় ফসল তোলা ঠিক নয়। উচ্চ তাপমাত্রায় ফসলের শ্বসনের হার বাড়ে এবং শ্বসন হার বৃদ্ধি হলে পচন খুব তাড়াতাড়ি হয়। গাছ থেকে সবজি উত্তোলনে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কোনো অবস্থাতেই সবজির গায়ে আঘাত না লাগে এ বিষয়ে সতর্ক থাকা জরুরি। আঘাতপ্রাপ্ত সবজির ক্ষতস্থান দিয়ে কষ বা পানি বের হয়ে আসে। এতে সবজির ওজন কমে যায় এবং এর তরতাজা ভাব নষ্ট হয়। তাই গাছ থেকে সবজি বা ফল সংগ্রহের সময় এসবের গায়ে সরাসরি হাত না লাগিয়ে গ্লাভস ব্যবহার করা যেতে পারে। মাঠ থেকে প্যাকিং করার স্থান পর্যন্ত এমনভাবে সবজি বা ফল স্থানান্তর করতে হবে ফসলের গায়ে আঘাত না লাগে। উদ্যান ফসলের বেশি দাম পেতে এর সংগ্রহকালীন ক্ষতি কমাতে হবে। কিছু সবজি এবং ফলের বোটা কেটে সংগ্রহ করতে হয়। এগুলো ধারালো ক্লিপার বা ছুরি ব্যবহার করে কাটতে হবে। পাড়া ফলের বোটার অংশটি ছোট রাখা দরকার, যাতে পরিবহনকালে
অন্য ফলের ক্ষতি না হয়। উঁচু গাছ থেকে ফল পাড়ার সময় খেয়াল রাখতে হবে এটি মাটিতে পড়ে আঘাত না পায়, থেতলে না যায়। ফল পাড়ার থলে ব্যবহার করে অথবা চটের বস্তা ব্যবহার করে এর নিরাপত্তা নিশ্চিত করা যায়। ফসল তুলতে হয় খুব ভোরে ঠান্ডা পরিবেশে, আর তোলার পর মাঠ থেকে যত তাড়াতাড়ি সম্ভব ছায়ায় সরিয়ে নেওয়া উত্তম। অল্প সময়ের জন্য হলেও সূর্যের আলোয় পণ্যের উত্তাপ অনেক বেড়ে যায় এবং এই তাপমাত্রায় ফলের যে ক্ষতি হয় তা পূরণ করা যায় না। পরিণামে ওই ফল অথবা সবজি সম্পূর্ণই নষ্ট হয়ে যায়। ফল সবজি সংগ্রহের পর কিউরিং করা প্রয়োজন। কিউরিং হল গাছ থেকে সবজি বা ফল সংগ্রহের পর ছায়াযুক্ত, শুষ্ক, ঠান্ডা এবং বাতাস চলাচলের উপযোগী জায়গায় রেখে ফসল অনুযায়ী ঢেকে রাখা। এমনভাবে ঢাকতে হবে যেন বাতাস চলাচলের সুবিধা থাকে। কিউরিংয়ের ফলে বাইরের কোনো ক্ষত থাকলে এটি শুকিয়ে যায়। এছাড়া বাইরের আবরণ শক্ত হয়ে জলীয় পদার্থ বের হওয়া রোধ হয়, যা ফসলের সংরক্ষণকাল বাড়াতে সহায়তা করে। ফল ও সবজি পরিষ্কার করে নিতে হয়। অপুষ্ট, আঘাতপ্রাপ্ত, রোগাক্রান্ত ফল ও সবজি বাছাই করে ভালো থেকে সরিয়ে ফেলতে হবে। কারণ এসব ফল ও সবজির মাঝে জীবাণুর আক্রমণ বেশি হয় এবং পচন রোধের ক্ষমতা কম থাকে। ফল ও সবজির রং, পুষ্টতা ও আকার অনুযায়ী আলাদা শ্রেণীতে ভাগ করে নিলে এদের সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। ভালো এবং গুণগত মানসম্পন্ন ফসলের বাজার মূল্য বেশি হয়। নিম্ন তাপমাত্রা ও উচ্চ আর্দ্রতায় বেশিরভাগ ফল ও সবজি ভালোভাবে সংরক্ষণ করা যায়। তাই কৃষক ভাইয়ের সুবিধার কথা বিবেচনায় রেখে কৃষি বিপণন অধিদপ্তর কৃষকের বাড়িতে দেশীয় প্রযুক্তির কুলিং চেম্বার তৈরি করেছে। এই যে দেখছেন একটি ছোট্ট প্রকোষ্ঠ, এর মেঝে এক স্তর ইট বিছানো, আর চারিদিকের দেয়াল 2 স্তরের ইট দিয়ে এমনভাবে বানানো হয়েছে যেন 2 স্তরের মাঝে 3 ইঞ্চি ফাঁকা থাকে। এই ফাঁকা জায়গা বালি দিয়ে পূরণ করা হয়েছে। এই বালিতে সকাল বিকাল পানি দিয়ে ভিজিয়ে রাখার ব্যবস্থা রয়েছে। আর এই যে দেখছেন চেম্বারের ঢাকনা বাঁশের তৈরি, এটির উপর ভেজা চট বিছিয়ে দিতে হয়। ভেজালে পর্যাপ্ত পরিমাণ আর্দ্রতা ভেতরে থাকে, কাঁচামাল সহজে নষ্ট হয় না। স্বাদ, গন্ধ ও পুষ্টিমানের দিক থেকে আম, কাঁঠাল বেশ এগিয়ে। যথাযথ সংগ্রহোত্তর পরিচর্যার অভাবে এসব জনপ্রিয় ফল দ্রুত নষ্ট হয়। এদেশে শতকরা 30 থেকে 40 ভাগ আম সংগ্রহোত্তর পর্যায়ে নষ্ট হয়। ফল সংগ্রহের সময় এটি পরিপূর্ণ পুষ্ট হয়েছে কিনা তা নির্ণয় করে সংগ্রহ করতে হবে। পরিপূর্ণ পুষ্ট আম গাছে থাকা অবস্থায় আংশিক বা সম্পূর্ণ রং ধারণ করে। কোনো কোনো জাতের আমের খোসায় হালকা পাউডারি আবরণ দেখা যায়। গাছ থেকে বাছাই করে যত্ন সহকারে আম পাড়তে হয়। গাছ ছোট হলে হাত দিয়ে এবং বড় হলে বা হাতের নাগালের বাইরে থাকলে উন্নত মানের ঠুসির সাহায্যে আম পাড়া উত্তম। ফল সংগ্রহের কাজটি এমনভাবে করতে হবে যেন ফল আঘাতপ্রাপ্ত না হয়। সবজির মতোই ফল পাড়ার পরপরই আঘাত পাওয়া রোগাক্রান্ত ফল বেছে বেছে আলাদা করতে হবে। ভালো, ছোট, মাঝারি ও বড় এইসব শ্রেণীতে ভাগ করে বাজারজাত করা দরকার। আম পাড়ার পর বোটা পচা রোগের আক্রমণ হয়ে থাকে। বাতাসে ভাসমান রোগের জীবাণু সংগ্রহিত আমের বোটার আঠায় পড়ে আক্রমণ ঘটায়। তাই আম সংগ্রহ করার পরপরই 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম পানিতে 5 থেকে 7 মিনিট ডুবিয়ে রেখে পরে ছায়াযুক্ত স্থানে বাতাসে শুকালে বোটা পচা রোগের আক্রমণ হয় না। গুদামে আম সংরক্ষণ করতে হলে প্রচুর বাতাস চলাচলের সুবিধা আছে এমন ঠান্ডাযুক্ত ঘরে খড় অথবা নরম কিছু বিছিয়ে তার উপর রাখতে হবে। সবজি ও ফল উৎপাদনকালে কৃষক ভাইয়েরা মাঠে বালাইনাশক ব্যবহার করে থাকেন। বালাইনাশকও মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিক পদার্থ।
বালাইনাশক ব্যবহার না করে অনেক কৃষকই আধুনিক বালাই দমন ব্যবস্থাপনার মাধ্যমে শাকসবজি উৎপাদন করছে। এই ক্ষেত্রে বালাই সহনশীল জাতের আধুনিক বীজ, সুষম মাত্রায় সার প্রয়োগ, পরিমিত সেচ এবং অরাসায়নিক পদ্ধতিতে পোকা দমন হল শাকসবজি উৎপাদনের মূল হাতিয়ার। তবে পোকা দমনের সর্বশেষ উপায় হিসেবে কীটনাশক ব্যবহার করা হলে এর ক্ষতিকর প্রভাবের বিষয়টি বিবেচনায় আনতে হবে। কীটনাশক ব্যবহারের পর নির্দিষ্ট সময় পরে কীটনাশকের প্রভাবমুক্ত অবস্থায় মাঠ থেকে সবজি উত্তোলন ও বাজারজাতকরণ করা যেতে পারে। ফল এবং শাকসবজি আমাদের গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। দেশের চাহিদা পূরণ করে এগুলো এখন বিদেশেও রপ্তানি করা হয়। অর্জিত হয় মূল্যবান বৈদেশিক মুদ্রা। ভরা মৌসুমে ফল ও সবজির যোগান চাহিদার তুলনায় বেশি থাকে। কাঁচামাল দীর্ঘ সময় ধরে রাখার কৌশল না জানার কারণে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। উদ্যান ফসল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করা যায়। প্রক্রিয়াজাতকরণ একটি আধুনিক সংরক্ষণ পদ্ধতি। ভৌত ও রাসায়নিক পদ্ধতি অনুসরণ করে ফল ও সবজির আকৃতি প্রকৃতি অবয়ব ও পারিপার্শ্বিকতার পরিবর্তন ঘটানো হয়। ফল অথবা সবজি শুকিয়ে অথবা ঘন চিনি বা লবণের দ্রবণে কিংবা তেলের মাঝে শুকনো অবস্থায় ডোবানো হয়। আচার, চাটনি, জ্যাম, জেলি, জুস, চিপস, মোরব্বা এ প্রক্রিয়ায় দীর্ঘকাল সংরক্ষণ করা যায়। বর্তমানে শাকসবজি এবং ফল প্রক্রিয়াজাতকরণের আধুনিক যন্ত্র ব্যবহার করা হয়। এসব যন্ত্র ব্যবহার করে খাদ্য সামগ্রী দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। প্রক্রিয়াজাত করে সবজি ও ফল সংরক্ষণ করলে এসবের গুণগত মান পরিবর্তন হয় না। এতে কৃষি ও কৃষক লাভবান হতে পারেন। বাংলাদেশে প্রধান খাদ্যশস্য ধান। এছাড়া দানাদার খাদ্যশস্যের অন্যতম ফসল হল গম, ভুট্টা, ডাল এবং তেল জাতীয় ফসল। দানাদার ফসলের একটি বড় অংশই ফসল কাটা, মাড়াই, ঝাড়াই কালে নষ্ট হয়। আমরা যে পরিমাণ ধান উৎপাদন করি তার শতকরা 25 থেকে 30 ভাগ নষ্ট হয় ধান কাটা থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত কার্যক্রমের বিভিন্ন ধাপে। ধান ফসলের কর্তনোত্তর ব্যবস্থাপনার সময় সাধারণত দুইভাবে ফসলের ক্ষতি হয়ে থাকে। এর একটি হল পরিমাণগত ক্ষতি, অন্যটি গুণগত ক্ষতি। আমরা মাঠে যে পরিমাণ ফসল উৎপাদন করি সেই পরিমাণ ফসল আমরা ঘরে তুলতে পারি না বা বাজারজাত করতে পারি না। আবার ফসলের গুণগত মান ঠিক না থাকার কারণে বাজার মূল্য কমে যায়। আমাদের কৃষক ভাইয়েরা ধান ফসল বেশি পরিপক্ক হলেই কেবল ফসল কাটতে উদ্যোগী হন, অথচ উৎপাদিত বেশিরভাগ ধানই অতিরিক্ত পরিপক্ক হয়ে গেলে শীষ থেকে ঝরে পড়ে। তাই কৃষি বিশেষজ্ঞগণ ধান ফসলের শতকরা 80 ভাগ পরিপক্ক হলে ফসল সংগ্রহ করার পরামর্শ দিয়ে থাকেন। ফসল কাটার সময় গোড়া থেকে না কেটে শুধু শীষটুকু কেটে সংগ্রহ করলে এবং বিচ্ছিন্নভাবে না রেখে কোনো পাত্রে বা পলিথিনের মধ্যে ফসলের আঁটিগুলো রাখলে ক্ষতির পরিমাণ অনেকাংশেই কমে যায়। ফসল কাটার পর মাথায় করে অথবা কাঁধের দুপাশে ঝুলানো ভারবাহীর সাহায্যে দুলিয়ে আঁটিগুলো বাড়িতে আনা হয়। পাকা ধান এভাবে বহন করার কারণে ঝাঁকিতে শতকরা প্রায় 7 ভাগ ঝরে পড়ে অপচয় হয়। এক্ষেত্রে ফসল কাটার পর যদি জমির এক কোণে পলিথিন বিছিয়ে মাড়াই যন্ত্রে মাড়াই ঝাড়াই কাজটি সম্পন্ন করা যায় তাহলে অপচয় অনেকাংশে কমে যায়। আবার ধানের আঁটি যদি ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি অথবা ট্রাক্টরের সাহায্যে স্থানান্তর করা যায় তাহলেও অপচয় বহুলাংশে কমে। আমাদের দেশে সাধারণত সূর্যের তাপে খোলা আকাশের নিচে ধান শুকানো হয়।
জলবায়ুর পরিবর্তনের ফলে যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগে পড়ে সংগ্রহিত ফসল নষ্ট হয়ে যেতে পারে। এতে সংগৃহীত ফসলের গুণগত মানের ক্ষতি বেশি হয়। তাই যদি স্বচ্ছ পলিথিনের আচ্ছাদনের ভেতরে ধান রেখে রোদে শুকানো যায়, তাহলে একদিকে যেমন ঝড় বৃষ্টির হাত থেকে ফসল রক্ষা পায়, অন্যদিকে পাখির উপদ্রব থেকেও রক্ষা পাওয়া যায়। শুকানো ধানের আর্দ্রতা যেন শতকরা 10 থেকে 12 ভাগ থাকে। তা না হলে সংরক্ষিত ধানে রোগ ও পোকামাকড়ের আক্রমণ দেখা দেবে। শুকনো ধানকে 2 দাঁতের মাঝখানে রেখে কাটলে যদি কটকট শব্দ করে ভাঙে, তাহলে বুঝতে হবে ধান সঠিকভাবে শুকিয়েছে। ধান, গম, ভুট্টা, সরিষা এসব দানাদার ফসল বাছাই ও ঝাড়াই অত্যন্ত জরুরি। তুষ, চিটা, অপুষ্ট ও রোগাক্রান্ত দানা আলাদা করে ফসলের গুণগত মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। দানাদার ফসল সংরক্ষণে গ্রামাঞ্চলে সাধারণত বাঁশের ডোলা ব্যবহার করা হয়। এতে ফসলের আর্দ্রতা পরবর্তীতে বেড়ে যায়। এ কারণে সংরক্ষিত ফসলে ছত্রাকজনিত রোগ ও পোকার আক্রমণ বেড়ে যায়। তাই দানা ফসল ভালোভাবে শুকানোর পর মাটির পাত্রে, টিনের পাত্রে রাখা উত্তম। বায়ুবিরোধী পলিথিন ব্যাগে অথবা প্লাস্টিকের ড্রামেও সংরক্ষণ করা যেতে পারে। এসব সংরক্ষণের সময় শুকনো নিম, নিশিন্দা, বিষ কাটালির পাতা উপরে বিছিয়ে দিতে পারলে সহজে পোকার আক্রমণ হয় না। মাঝে মধ্যে পরীক্ষা করে দেখতে হবে ইঁদুর ও পোকার আক্রমণ হয়েছে কিনা, অথবা আর্দ্রতা বেড়েছে কিনা। আর্দ্রতা বেড়ে গেলে পুনরায় শুকিয়ে সংরক্ষণ করতে হবে। পরিবহনের সময় দানাদার ফসলের একটি বিরাট অংশের অপচয় হয়। সাধারণ ছেঁড়া ফাড়া বস্তায় ভরে ঝুঁকিপূর্ণভাবে পরিবহন করা হলে এ অপচয় বেড়ে যায়। তাই ব্যবহৃত ব্যাগ বা বস্তাগুলো উন্নত মানের এবং শক্ত ও মজবুত হওয়া প্রয়োজন। ফসল কাটা, মাড়াই ঝাড়াই এবং পরিবহন এই 4টি ধাপে বিশেষ নজর দেয়া খুবই গুরুত্বপূর্ণ। কৃষি বিপণন অধিদপ্তর বাংলাদেশের সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় গঠন করেছে 10 সদস্যের কৃষক গ্রুপ। এরা ফসল ফলায়। এদের মাঝেই একজন গ্রুপ সদস্যগণের ফসল কিনে বাজারে বিক্রি করেন। এছাড়া কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি বাজারে বিক্রির সুবিধার্থে তৈরি হয়েছে অ্যাসেম্বল সেন্টার, যেখানে কৃষি পণ্যের সর্টিং, গ্রেডিং, ক্লিনিংয়ের সুব্যবস্থা আছে, যা কৃষি পণ্যের উপযুক্ত মূল্য পেতে সহায়তা করে। এ প্রক্রিয়ায় কৃষকের নিজের ফসল নিজে বিক্রির সুযোগ সৃষ্টি হয়েছে। কমে যাচ্ছে কৃষি পণ্য